দিয়েছে সে রক্তের সাথে গাদ্দারি করা হবে। আগে সব কিছুর আগে আগে জুলাই সনদে ঐক্যবদ্ধ করতে হবে। 72 সালে যে সংবিধান, সেই সংবিধানে শুধু কি বেশিরভাগকে প্রতিষ্ঠিত করার জন্যই নিয়ম কানুন রয়েছে। আমরা 72 সালে সংবিধানকে ছুঁয়ে দিয়ে নতুন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে চাই। দ্বিতীয় দফা কর্মসূচি হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন করা। পিআর পদ্ধতি যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে প্রত্যেকটি নির্বাচনে কি সুষ্ঠুভাবে সম্মিলিত হবে। টাকা পয়সা কেনা হবে না। যারা টাকা পয়সা দিয়ে ক্ষমতা যেতে চান তাদের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। জামাত ইসলামী বাংলাদেশ একটি গঠনমূলক সংগঠন, অত্যন্ত ইতিহাস করে জনগণের চাহিদা মোতাবেক পিআর পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। 3 নম্বর কর্মসূচি হচ্ছে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের দূষণরা প্রশাসনিক পথটি অন্ধে অন্ধে এখনো লুকিয়ে রয়েছে। আপনারা দেখেছেন সে নিউ ইয়র্কের বিমানবন্দরে সেই লুকিয়ে থাকা স্বৈরাচারী দূষণদের কিভাবে কি সে আমাদের 24শে জুলাই যোদ্ধাদেরকে হেনস্থা করেছে। কাজেই সর্বস্তরে লেভেল প্লেইং নিশ্চিত করতে হবে। স্বৈরাচার দূষণরা যে যে জায়গায় ঘাটতি আছে সেসব জায়গা থেকে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, অবশ্যই পাঠাতে হবে। এইভাবে কি লেভেল প্লেইং সৃষ্টি করতে হবে। 4 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক যে গণহত্যা চালিয়েছিল, খুন করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল এবং দুর্নীতি করেছিল, সেইগুলো কি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ব্রিটিশদের রাষ্ট্র চিরতরে বন্ধ করে দিতে হবে। 4 নম্বর কর্মসূচি হচ্ছে স্বৈরাচার সরকারের গৃহপালিত দল হিসাবে জাতীয় পার্টি যে পরিচিতি লাভ করেছিল এবং 14 দল ব্রিটিশ সরকারের দূষণ, এদেরকে নিষিদ্ধ করতে হবে। এদেরকে যদি নিষিদ্ধ না করা যায় তাহলে কালো টাকা সরকারি বন্ধ হবে না, নির্বাচন সুষ্ঠু হবে না। সেই দৃষ্টিতে জাতীয় পার্টি এবং 14 দলকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী সাধু বন্ধুগণ, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। জামাত ইসলামী এখন একটি জনগণের আস্থার প্রতীকী দল। ডাকসু এবং নির্বাচনে যেভাবে বিজয় লাভ করেছে এতে জনগণের আস্থা এবং বিশ্বাস অনেক দূর এগিয়ে গেছে জামাত ইসলামের প্রতি। জনগণ বিশ্বাস করে এই দেশ যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে একটি মাত্র দল, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কাজেই জনগণকে সাথে নিয়ে এই 5 দফা দাবি না আনা পর্যন্ত আমরা রাজপথ থাকবো না। রাজপথে কি 5 দফা দাবি মেনে নিতে এই সরকারকে বাধ্য করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।